আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে রমজানের স্পেশাল একটি বাচ্চাদের খাবার রেসিপি শেয়ার করব। এই খাবারটি রান্নার ঝামেলা ছাড়া মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। খুবই পুষ্টিকর একটি খাবার, বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখবে, শরীর ঠান্ডা রাখবে এবং পানির চাহিদা পূরণ করবে। একই সাথে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং বাচ্চারা খুব মজা করে খাবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। এজন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী, পরিমাণ অনুযায়ী চিড়া। আমি এখানে সাদা চিড়াটা নিয়েছি, আপনারা চাইলে লাল চিড়া নিতে পারেন। লাল চিড়া বাচ্চাদের স্বাস্থ্যের জন্য আরও বেশি ভালো, সাদা চিড়ার থেকে লাল চিড়ায় পুষ্টিগুণ বেশি থাকে। নর্মাল পানি দিয়ে চিড়াগুলোকে 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নিব। দর্শক, চিড়া খুবই সহজপাচ্য একটি খাবার, এটা বাচ্চা খুব সহজে হজম করতে পারে, সেই সাথে আমাদের শরীরে পানির চাহিদা পূরণ করে পেট অনেকক্ষণ ভরা রাখে এবং পেটও ঠান্ডা রাখে। চিড়াগুলোকে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম, চিড়াগুলোকে ভিজিয়ে রাখবো এজন্য। তারপরে এখানে 4টি খেজুর দিয়ে দিচ্ছি। খেজুর চারটাকে খুব ভালো করে ধুয়ে খেজুরের মধ্যে থাকা বিচিটাকে ফেলে দিয়ে এভাবে দিয়ে দিব এবং চিড়ার মাছ বরাবর দিয়ে দেবো, একটু পানিতে যাতে ডুবে এরকমভাবে দিয়ে দেবো, এতে করে চিড়ার সাথে খেজুরটাও নরম হয়ে আসবে। আর দর্শক, খেজুর কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, বিশেষ করে এটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের পাশাপাশি বাচ্চাদের শরীরে রক্তশূন্যতা দূর করতে সহায়তা করে, একই সাথে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা করে। তো যাই হোক, এই তো প্রায় আমি 5-6 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম, আর এরই মধ্যে কিন্তু দেখুন খেজুর আর চিড়াটা ভিজে একদম ফুলে ডাবল হয়ে আসছে। একটুও পানি নাই, সবটুকু পানি চিড়ায় শুষে একদম খেয়ে ফেলেছে। তো যাই হোক, এই যে দেখুন, এই যে এরকম নরম হয়ে আসছে। এখন হচ্ছে আমি হাতের সাহায্যে চিড়াগুলোকে এভাবে চটকে নরম করে নিব। আপনারা চাইলে এই কাজটি কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন। তো যাই হোক, চিড়াটাকে খুব ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতন মিষ্টি দই। এখানে মিষ্টি দইয়ের পরিবর্তে আপনারা টক দইটাও ব্যবহার করতে পারেন, তবে আমার বাচ্চা মিষ্টি দইটা দিলে খুব ভালো করে মজা করে খায়, টক দইটা একদমই পছন্দ করে না। তো যাই হোক, দই দেওয়ার পরে চিড়ার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দর্শক, আপনারা চাইলে কিন্তু এখানে খেজুরের পরিবর্তে কলাও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে কলাটাকে খুব ভালো করে ম্যাশ করে তারপরে এই দই আর চিড়ার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে যাবে। খুবই অল্প সময় খাবারটি তৈরি করা যায়, কিন্তু পুষ্টিগুণের দিক দিয়ে কিন্তু পুষ্টিতে ভরপুর একটি খাবার। তো দর্শক, এই খাবারটি কিন্তু আপনারা বাচ্চাদেরকে সকালে নাস্তায়, দুপুরে কিংবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারেন, অথবা চাইলে কিন্তু আপনারা হালকা নাস্তায়ও দিতে পারেন। আর এই খাবারটি কিন্তু আপনারা 8 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন।